লাগে মানে আমার হলানের চক্কর হয়ে গেছে। মানুষ মিডিয়া আয়া জ্বালায়। এটা যে হোটেল এটা আমি মনে করি না, এটা মনে করি আমার ফ্যামিলির বাসা। খায়াটায়া নিজে ঘর তালা মেরে যেমন যায় এমন খায়াটায়া টিয়াটা এমন হালিয়া টিয়া যায়, সবাই একই রকম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যেখান থেকে আমাদের পাশে আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুর হোসেন মিলন। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর, এই কথার সাথে সুর মিলেই আজকে আপনাদেরকে দেখাবো রাজধানীর আগারগাঁয়ের খুবই প্রাণকেন্দ্রে এক বিচিত্র একটি গল্প। বিভিন্ন খাবার রেস্তোরাঁ আপনি যখন যাবেন তখন দেখবেন পে ফার্স্ট, অর্থাৎ আপনাকে আগেই টাকা পরিশোধ করতে হবে। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু তার সম্পূর্ণ ব্যতিক্রম। আপনি নিয়ে খাবেন এবং খাওয়া শেষে আপনি টাকাটা পরিশোধ করবেন। মিজান ভাই চাচ্ছে আপনি আপনার নিজ দায়িত্বেই করুন, আর সে তার নিজ দায়িত্বে আপনাদেরকে খাবারটা তৃপ্তিদায়ক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সকালে সেই বাজার থেকে শুরু করে রান্নাবান্না সহ সমস্ত কাজ একাই করতে। মিজান ভাই নিজেকে প্রমাণ করেছে সে একাই 100, আর সে এই জন্য বারবারে বলে লয়ে লয়া খান। মিজান ভাই এই লয়ে লয়া খাওয়ার মধ্যে একটা আনন্দ দিয়েছেন সবাইকে, তাই সবাই লয়ে লয়েই খাচ্ছে। আজকে চলে আসছি এইদিকে, আসলে আমি বাইক রাইড শেয়ার করি তো এই জন্য ওইদিকে টিপ পাইছি, এদিকে চলে আসছি। ভাবলাম যে এখন সময় হয়ে গেছে দুপুরের খাবারটা সেরে একবার অন্যদিকে চলে যাব। হ্যাঁ, খাবারের মানটা কেমন? অল্প টাকায় খুব ভালো মানের খাবার পাইতেছি, আর লাকড়ির রান্না তো গ্রামের মায়েদের হাতে রান্নার মতো লাগতেছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজের মায়ের হাতে রান্না খেতেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে খাওয়ার পরে যে টাকাটা নিজ হাতে দেওয়া, ঠিক আছে, এটা নিয়ে তো যে মিজান ভাই আছে সে কখনো দেখেও না কয় টাকা দিল বা না দিল, এই বিষয়ে কি মনে করেন? এই বিষয় হচ্ছে যে সম্পূর্ণ হচ্ছে সততার পরিচয় দিতে হবে। আমরা নিজে থাকি মানে নিজের ব্যক্তিগতভাবে আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেটা ক টাকা দাম এটা তো আমরা নিজে বুঝে তাকে টাকা দিয়ে যাচ্ছি। আমরা অনেকটাই আজকে থেকে না আরো প্রায় 3-4 মাস আগ থেকেই আমরা যাতায়াত পথে আমরা খাওয়া দাওয়া করি। তার মানে সবসময় চিন্তা করে যে দুপুরের টাইমটা যেন অন্তত মিজান ভাইয়ের হোটেলে খাওয়া যায়। এই অন্যদিকে থাকলেও চেষ্টা করি এইদিকে একটা টিপ নিয়ে আসে এই জায়গায় খাওয়া দাওয়া করার জন্য। এর কারণটা কি? কারণ এই জায়গায় স্বল্প মূল্যে খাবার পাওয়া যায়, দ্বিতীয়ত তার রান্নাবান্না ভালো, তৃতীয়ত নিজের বাড়ির মতো নিজের রান্নার গাত নিজের হাতে নিয়ে খুলে খাইতে পারতেছে। এটা আমি নিজে নিজে ভাবতে আছি যে কেউই কম খায় কেউই বেশি খায়, এতে মনে পোষায়। এই যে টাকাটা যে রাখলো, হ্যাঁ, টাকা যদি কম বা বেশি রাখে মহাজন তো এসে দেখেও না, দেয় নাই না কেউই নাই, কিন্তু এটা যে না দিব হ্যার ব্যাপার। মানে মিজান ভাই একটা দায়িত্ব দিয়ে রাখছে, মানে আপনি নিজ দায়িত্বে খাবেন, নিজ দায়িত্বে টাকা দায়িত্ব দিছে দিকে যে আমি না দিয়ে দামু এটা তোর কোনো কথা না, তাহলে আমি না দিয়ে গেলে আমার আবার বিচার হবে একদিন। ঠিক। হ্যাঁ, গ্রামের স্বাদ। এই অন্য হোটেলে গেলে 150-200 টাকা লাগে খাইতে। তার মানে ওনার খাবারের মান যেমন, দামও খুব কম কম, স্বাস্থ্য সব দিকটা ভালো, এবং আপনি মন ভরে নিজ হাতে নিয়ে খাইতে পারেন। নিজে ইচ্ছা মতন। একদম অদম্য উদ্যমী একজন পরিশ্রমী ব্যক্তি, তিনি সকাল থেকে এতটাই ব্যস্ত ছিল যে তার নাগাল পাওয়াটা আমাদের জন্য খুব দুঃসাধ্য হয়ে গিয়েছিল। অবশেষে আমরা এখন সময় পেলাম, চলুন কিছুক্ষণ মিজান ভাইয়ের সাথে আমি একটু কথা বলি। মিজান ভাই, এই যে লয়া লয়া খাও, আপনার এটা একটা ডায়লগ, ঠিক আছে, মানুষকে আপনি বলতেছেন লয়া লয়া খাও, এটা কেন? এটা আমার এই ব্যবসার জগতের আগে কাঁচামাল বেচছি, এই এর মিল্লা সব ফাল্লা বেশি করে দিয়েছি, মাঝে বালতি হালিয়েছি। 15-20 জন লোক আইলে আমি কয়জন কমু 2-3 জন, আর মানুষে কি আর পাইলে গিয়া ব্যাকে মাইট পেলন আর টিয়া বালতির বিত্তা হালাল হোটেল দেওয়ানোর সময় আমি এই চিন্তা করছি যে ফাঁক করে তুমু ব্যাকে লইয়া লইয়া খাইবেন আর এটার ভিতরে টিয়া হালাইবেন। আমি ইচ্ছা করলে বালতি রাখতে পারতাম, একজনে হুরুত ফারিত লইতে পারবো। এলে গিয়া একটা সিফামু কালা লইছি, হেরাতে বাড়ি করতে 1 মিনিট সময় লাগে। আচ্ছা, এই এখন বর্তমান অবস্থায় আমরা দেখি যে সব জায়গায় আগে টাকা দিতে হয় তারপরে খেতে হয়, কিন্তু আপনার এই জায়গাটা ভিন্ন, এটা কেন? আমার এখানে মেন রোড, এটা হয়েছে সব মোটর চালিত লোক, আউট কোনো লোক নাই এখানে, এরকম কোনো লোক নাই যে আপনি দেন কোনো, সবই হয়েছে গাড়ির ড্রাইভার ছাড়া কোনো লোক নাই এখানে। সবাই 50 টাকা 100 টাকা এটি খাওয়াই না লোক না। এরপরও আমার 300 জনের খাওয়ান বেশি, আমি ডেলি 300 জনের খাওয়ান বেসলে 10 টাকা করে 3000 টাকা অন্য কথা আমার, এটা হয় না, আমার হয় 1000-1200।
আমি আগে রিক্সার কাম করতাম, এখানে এক মহিলা আসিল বাদব্যস্ত, ওই মহিলা না আসাতে আমি এই সিস্টেমটা চালু করছি। মহিলা 15-20 দিন আইয়ে না, মানুষ আয় আমার জ্বালাইতো, আমিও দূরে গিয়ে খাইতাম। এই ছিল আমি লাকড়ি দিয়ে একদিন 3 কেজি ভাগ করছি, 3 কেজি ভাগ করে দিই 6 কেজি করছি, হেরোর দিয়ে একই অবস্থা। এমন করতে করতে 25 কেজি, অনেক মিডিয়া আয় অনেক যাইতে আছে 36 কেজি। কারণ 36 কেজি যে চাইল যায় আমার হাড়ি ফাতি লাগেরগুলা, অনেক মানুষে খারিয়া থায় বসার জায়গা নাই। হেরা হাইলে হয়েছে ছোট কইরা, হেরা আমার আবার কিস্তি মিস্তি যাবেলা আমার যে যে কর্ম না, আমার খালি আমার ওই হাজিরার টিয়াটা উঠে, এটা অরিজিনাল হোটেল না, এটা হয়েছে মনে করেন আপনার ফ্যামিলি বাসা। ফ্যামিলির বাসার মতো লইয়া টিয়া খাইবেন, নিজের হাতে গজ যেমন তালা মারে নিজের হাতে এরম টিয়াটাও থিবেন, গজ যেরম নিজের হাতে তালা মারে নিজের হাতে লইয়া টিয়া খাইয়া টিয়াটাও ডিব্বারেতে নিজের হাতে থিবেন। এই সিস্টেম আমি চাইও না কে কী লয় না লয়। আমার গইরা গিয়া 3000 টিয়া বেড়ার জায়গায় 1000-1200 টিয়া, আমি এটাই জানি। ওই না দীক্ষার লগে আবার রিক্সার কাম করি, সন্ধ্যার পরে মিলিয়া দিলিয়া কোনোরকম 2000 ফালাই, এর পরে আবার পানি যায় 2700 হিসাবে আমার হাজিরা হরে। এটা যে হোটেল, এটা আমি মনে করি না। হোটেল হইলে তো ডেলি যে টিয়া হাওয়া কথা এটি হাইতাম হাই না, এটা মনে করি আমার ফ্যামিলির বাসা। আমার ফ্যামিলির মানুষ আইয়ে খায়া টেয়া নিজে ঘর তালা মেরে যেমন যায়, এমন খায়া টেয়া টিয়াটা এমন হালিয়া থিয়া যায় সবাই একই রকম। আমি কোনো সময় দেখি না কেউ না দিয়া যাইতে, কিন্তু মাঝে মধ্যে আমার ওই যে করলাম না 3000-এর জায়গায় 1000-1200 টিয়ে, এই ছাড়া টিয়ে না। তার মানে বোঝা গেল যে এখানে কেউ কেউ সততার পরিচয় দেয় না, কেউ কেউ আছে দেখা যায় যে টাকাটা ঠিক মতো রাখে না। সবাই সততার পরিচয় দেয়। একজন আইয়া মনে করেন ফুরুত করে সাহায্য দেওয়া যায়, খাইতে মনে থাকে না, দেয় না, গাড়ি টান দেওয়া জায়গা, এরকমই হয়। কিন্তু আমি এই কথা কইতে রাজি না। কিন্তু আমার এই যে ইউটিউবের আমার আরও সমস্যা করছে, আমার আরও লজ্জা লাগে। আমি সাহায্য অনেকে বয়ে থাই, অনেকে বয়ে থাই, মেটা করে বহনের জায়গা দিতারি না, ফাঁক করে দিতারি না, ছোটো হাইলা এডি আরও ঝামেলা করে আমার খুব বানাইছে। বেসিক্যালি এখন আমরা দেখতেছি মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি সবাইকে বুঝাচ্ছেন যে আসলে বিশ্বাস আর সততা এটা যদি সবাই ঠিক রাখে তাহলে ভালোভাবে। সততা আমি কেউরে বুঝাইতে চাই না, যে যেটা যে ভালোই বুঝে। আমি যত কর্ম করে আসছি আমি এইভাবেই করছি, আল্লাহর রহমতে আমি কোনো সময় ঠকি না, এটাই বুঝি। আমি হয়তো 10টির জায়গায় 5টিয়া পাইছি, এই আমার কোনো সময় ঠকেন না, কাম আমার হয় না। আমি একটু পরিশ্রম করি বেশি, হাজিরা কম। আমি ব্যবসা করলেও একজনে 10 টিয়া বের করলে আমি করতাম 5 টিয়া, হিতে করে 10 টিয়া, তাড়াতাড়ি বেশি আয় হরতাম অল্প বের। আমার বাড়ি চাঁদপুর ডিস্ট্রিক্ট, খানসর থানা। আমি 1 বছর ধরে আইছি এনে, আগে 23 বছর থাকিয়া গেছি, বাড়িতে 11 বছর হরে না আয়া আবার এই ব্যবসাটা দিছি। আমার ব্যবসা কিন্তু 1 বছর বয়স চলতে আছে। এর আগেও সিপাচারাই করছি, অনেকে জানতো না যে আমার মন মানসিকতা। মেন রোড আয়নে 2-1জনের সেও ভরণে এই অবস্থায় গিয়ে পোষাইলে লাভ কি? আমার হাড়ি বাতিল নাই, বসার জায়গা নাই, এদিন আমি মানুষের দিতে পারি না, আমার খুব লজ্জা লাগে এখন বর্তমানে। মানুষ মিডিয়া আয়া জ্বালাইলে লাভ কি? আমি মানুষের বহনের জায়গা দিতাই না, হাইলা ছোটো খাওন দিতাই না, আয়া ঘুরে যায়, আমার খুব খারাপ লাগে। আমার হলানের চক্কর হয়ে গেছে, টাটকা কথা। হলানের চক্কর হয়েছে, বেটার আয়া ঘুরে যায় সব কইরা, বেকের তো বাসায় রাঁধবে যে আসলে এখানে কি একটু দেখাই, আয়া দেয় বহনের জায়গা নাই, খাওয়ানোর জায়গা নাই, সব খাইয়া লেয়া হয়েছে, তেয়া দিছে, এই অবস্থা। লাকড়ি চুলা যে রান্না করেন আর আপনার যে হাতের জোশ, এই জন্য কিন্তু বেসিক্যালি সবাই খেতে আসে। আল্লাহ জানে, আমি কোনো সময় কই না যে আমারটা ভালো হয়েছে, পাবলিকে খায়া যা খায় এটাই আমি সেই। আমরা নিজেরাও খেয়ে দেখলাম, আসলে সত্যিকার অর্থে খুবই ভালো রান্না। মিজান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, সারাদিন অনেক পরিশ্রম করছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ ভরসা দোয়া করেন, সামনে তো যেন আল্লাহ একটু করতে পারি, করতে পারি। আবার দেখা হবে আপনার সাথে। আল্লাহ আপনাকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখানে খেতে আসেন নানান শ্রেণী পেশার মানুষ, লাকড়ির চুলার রান্নার খাবার খেয়ে মানুষ তৃপ্তি ঢেকুর তুলে। মিজান ভাইয়ের সেই হাতের এক অসাধারণ জোশ, এখানে যারা একবার খায় একাধিকবার তারা আসে। ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন নানান শ্রেণী পেশার মানুষের মুখ থেকে। কাজে আপনারা একবার হলেও এখানে আসবেন এবং মিজান ভাইয়ের এই লাকড়ি চুলার রান্না খেয়ে সত্যি আপনি তৃপ্তি পেয়ে যাবেন। বন্ধুরা, আমার পিছনে যে বাঁশচাটের ছাউনিতে ঘেরা একটি রেস্তোরাঁ দেখতে পাচ্ছেন, এটি একটি উন্মুক্ত রেস্তোরাঁ। একজন সাদা মনের মানুষের এই রেস্তোরাঁয় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তার জীবনের গল্প, জানানোর চেষ্টা করেছি তার বিচিত্র কিছু মনোভাব। তার আত্মবিশ্বাস আর সততাই একমাত্র পুঁজি। তিনি মানুষের উপরে ছেড়ে দিয়েছেন, যত মন চায় তত খান, লয়ে লয়ে খান। আর মানুষ লয়ে লয়ে খায়, খাওয়া শেষে তার নিজের পেমেন্টটা নিজেই রেখে দেয়। বন্ধুরা, এইভাবেই পরিবর্তনের অঙ্গীকার করতে হবে আপনাকে আমাকে। আপনি আমাকে যদি বিশ্বাস না করেন, আমি আপনাকে যদি বিশ্বাস না করি, তাহলে পৃথিবী একসময় থমকে যাবে। আর এই পৃথিবী থমকে গেলেই সব কিছু বিপন্ন হয়ে যাবে। কাজে আসুন নিজেদেরকে পরিবর্তন করি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি মিজান ভাইয়ের এই হোটেল থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।